দুর্গাপুরের বেনাচিটি বাজারে আজ অর্থাৎ মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনার শিকার এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন 4 বন্ধু মিলে বেনাচিটি বাজারে আসে। পরে একটি কাপড়ের দোকানে কিছু কেনাকাটা করে। পরে দোকানের সামনে বাইক রেখে বন্ধুরা মিলে একটি খাবারের দোকানে খেতে রওনা দেয়। সেই সময় একটি হাইড্রা প্রান্তিকা থেকে বেনাচিটি বাজারে ঢোকার সময় তাদের মধ্যে থেকে একজন যুবককে ধাক্কা মারে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ওই যুবক গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। এরপরে আশপাশে থাকা লোকজনেরা ঘটনাস্থলে ছুটে আসে। হাইড্রার চালক হাইড্রা ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র থেকে আরও জানা যায়, ওই যুবকের নাম কুন্দন নুনিয়া, দুর্গাপুরের ঝান্ডাবাদ এলাকার বাসিন্দা। তবে বিশেষ একটি সূত্র থেকে জানা গেছে, গুরুতর আহত ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই প্রশ্ন উঠেছে, বেনাচিটির মতো একটি গুরুত্বপূর্ণ জনবহুল বাজার চলাকালীন কেন হাইড্রা গাড়ি বাজারে প্রবেশ করবে। দোকানে একটা আমার পাশেই দোকান থেকে জামা প্যান্ট কিনে 4 বন্ধু, দোকানদার 4 বন্ধু মিলে আলিশানে খেতে যাচ্ছিল। হঠাৎ এখানে এই ক্রেনটা এসে পিছন থেকে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গেই শুয়ে পড়ে। তারপর আমরা এখানে ফাঁড়িতে যাওয়া হয়, ফাঁড়ির থেকে গাড়ি এসে নিয়ে গেছে। বলছি, যে ড্রাইভার এই ক্রেনটি চালাচ্ছিল তাকে ধরা হয়েছে? না, সে পুরো তালা মানে চাবি নিয়ে পালিয়ে গেছে। ধাক্কা মারবার পর পালিয়ে গেছে? হ্যাঁ। না, ব্যানাচিটি দিকে ঢুকছিল। প্রান্তিকা থেকে বেনাচিটি? হ্যাঁ। তো কোথায়, কোন দিক থেকে কোথায় যাচ্ছে? মানে আমাদের এই যে প্রান্তিকা হয়ে বেনাচিটির দিকে যাচ্ছিল, সেন্টার স্টোর দিকে যাচ্ছিল। কতজনকে ধাক্কা মেরেছে? এখানে একজনকে, 4 বন্ধু ছিল, একজনকে লেগেছে। হ্যাঁ, এবং মাথাতেও লেগেছে, চোখটা বেরিয়ে এসেছে, রক্তপাত হয়েছে। কোথাকার জানা গেছে? ঝান্ডাবাদ। হ্যাঁ, সাইকেলটা যত সম্ভব কি লুনিয়া না কি যেন, ওরা হেঁটেই হেঁটে যাচ্ছিল। বাজার করে বাইকটা ওই দোকানের সামনে রাখা আছে। কিরকম বয়স? এই 30-35 এমনি হবে। আর কারো কোনো কিছু হয় না, এমনি কিছু হয়নি, কিন্তু তার অবস্থা প্রথমে খুব খারাপ আছে। বলছে এরকমভাবে গাড়ি ঘোড়া এরকম সমস্যা এখানে হয়ে থাকে? হ্যাঁ, এখানে মাঝে এগুলো হয়। কারো গাফিলতি বলে মনে করছে প্রশাসনে? সেটা দেখতে হবে। ব্যস্ততম সময় এরকম ধরনের গাড়ি ঢোকা, ব্যস্ততম টাইমে এটা তো চলেই উচিত নয়, কিন্তু তবুও ঢোকে কি কোথাও মাল নামানোর জন্য।